নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে একটা খুব কম সময়ের ভিতরে নিয়ে চলে আসলাম এগ কারি। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর এতটা অসাধারণ একটা কম সময়ে এগ কারি বানাতে কী কী লাগছে দেখো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যাবে। তো চলো দেখো, ফার্স্ট আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে বসিয়ে দেওয়ার পর ডিমগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি জল। এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু লবণ। তো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ঢেকে ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো ডিমগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ডিম কারি বানানোর জন্যে তার মশলাগুলো রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ, কিছু রসুন, একটু টুকরো আদা আর একটা টমেটো। তো এগুলো সব আমি কেটে নিচ্ছি। তো এইভাবে করে কেটে দিলাম। প্রথমে আদাটা, টমেটো কেটে নিচ্ছি, চার ফালা করে নিচ্ছি টমেটোটাকে আমি। তো টমেটো কাটা হয়ে গেছে। এবার আমি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আমি খুব মোটা মোটা করেই কাটবো, বেশি পাতলা করব না। তো এইভাবে করে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো এইভাবে করে সব কটা পেঁয়াজ আমি কেটে নেব। তো হয়ে এসছে আমার পেঁয়াজ কাটাগুলো। তো তোমরাও এইভাবে করে সব পেঁয়াজগুলো কেটে নেবে। তো এইভাবে করে আমি পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি। এবার দেখো এইগুলোকে এরকম সাইজ করে কেটেছি। তো এগুলোকে আমি কি করব, এগুলোকে আমি ভালো করে একটুখানি জল দিয়ে বয়েল করে নেবো। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো যেগুলোকে আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এগুলোকে সব দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো দিয়ে দিয়েছি। তো এবার এর ভিতরে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জল। তো জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে এটাকে সিদ্ধ করে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, সেদ্ধটা আমার হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো সেদ্ধটা হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এটাকে মিক্স করব। তো এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। ডিমটাকে আমি আগে থাকতে ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। একটু ডিমটা আমি লাল লাল করে ভেজে নেব। তো আমি ডিমগুলো সব দিয়ে দিলাম। সব ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চিমটি হলুদ। তো এবার আমি এইভাবে করে নেড়ে ভালো করে ডিমটাকে ভেজে নিচ্ছি। দেখো এইভাবে করে আমি লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। তো ডিমগুলো নামিয়ে নিয়েছি। ওই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন। এর ভিতরে দিয়ে দেবো আমি একটা তেজপাতাকে আমি ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি। আর দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। তো এগুলো একটু ভালো করে আমি ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে এবার দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে আমি একটু লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। তো পেঁয়াজটা আমার দেখো গোল্ডেন কালার চলে এসছে। ওই মশলাগুলোকে আমি বেটে রেখেছিলাম। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলোর সাথে এটাকে এবার কষিয়ে নিতে হবে। তো পেঁয়াজ ভাজার সাথে ভালো করে আমি মশলাটাকে এভাবেই কষাতে থাকবো। তো ওই বোলটাকে আমি ধুয়ে দিয়ে দিচ্ছি যেটার মধ্যে বেটে রেখেছিলাম। এবার এটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলোকে ভালো করে আমি এবার কষাতে থাকবো। তো ততক্ষণই কষাবেন যতক্ষণ বুঝতে পারবেন মশলা দিয়ে তেল না ছাড়ছে। তো এবার এটাকে আমি ঢেকে দিচ্ছি। আসি 10 মিনিট পর দেখো মশলা আমার কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেল ছাড়ছে। তো তখনই বুঝতে পারবে তোমরা মশলাটা কষানো হয়ে গেছে।
যখনই মশলাটা দিয়ে তেল ছাড়বে। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। আমি কিন্তু শুকনো লঙ্কা একদমই ইউজ করিনি, আর আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করছি, কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা করছি। আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি টমেটো সস। তো টমেটো সস দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতন। তো এবার এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে 10 মিনিটের মতন এটাকে কষিয়ে নেবো মশলাটাকে। আর তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে তো দেখো এইভাবে মশলাগুলো আমি জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি যে ডিমটাকে ভেজে রেখেছিলাম আগে থাকতে, সেই ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে এবার ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আসছি এবার 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে, আমার ঝোলটা অনেকটাই কমে গেছে। তো এটা এখনও আরেকটু আমি ঝোলটাকে কমাবো। তো আরেকটু ভালো করে আমি এটাকে ঢাকা দিয়ে, তো এবার এটাকে আমি আরেকটু ভালো করে ঢেকে দিচ্ছি। তো দেখো অলমোস্ট পুরো আমার কমপ্লিট হয়ে গেছে ডিমের কারি। এইভাবে করে তোমরা রেসিপিটা বাড়িতে বানাও, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাও। এর উপরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আজকে আমাদের ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে। একবার এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও, খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আমি কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। আর তোমরা যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক করো, একটা ফলো করে দাও, ঠিক আছে? আর রেসিপিটা তোমরা ফুল দেখো, স্কিপ করো না। আর একবার বাড়িতে এইভাবে বানিয়ে ডিম কারিটা খেয়ে দেখো, এগ কারি। তো তোমাদের আশা করছি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর তোমরা কে কে কোনো নতুন কোনো রেসিপি তোমরা যদি কেউ চাও দেখতে, তো কমেন্ট করে জানাও, আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেবো। তো বাই বন্ধুরা।